ভিডিওটা যাকে নিয়ে করতে চলেছি তার উদ্দেশ্যে একটা প্রবাদ বাক্য প্রয়োগ করতে ইচ্ছে হচ্ছে, বাট করব না, কারণ তার হয়তো খারাপ লাগতে পারে। বাট সেই প্রবাদ বাক্যটা ভীষণ পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট। ভিডিওটা আর্জেন্ট ভিডিও হিসেবে তোমাদের কাছে যাবে, আর ভিডিওটা করতে চলেছি আমি গীতাদিকে নিয়ে। গীতাদি তো থাকবেই, সাথে গীতাদি যাদের হয়ে ভিডিও করেছে তাদেরকে নিয়েও আমার বেশ কিছু কথা বলার আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকেই মনে হয় গীতাদিকে নিয়ে একটা ভিডিও করেছি, যেখানে কিনা আমার বিষয়টা উঠে এসেছে। আমি একটা ভিডিওতে গীতাদি আর ওই শিলিগুড়ির দিদিকে নিয়ে একটা টপিক তুলেছিলাম, যেই বিষয়টাকে নিয়ে রুনাদি আবার একটা টপিক উছলেছিল যে এখন তাহলে না, এখন তাহলে না, তখন তাহলে এই এইসবে মানে যারা যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখে, প্রায় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখে, সে মনে হয় গীতাদিকে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে নামাতে চেয়েছিল পুনরায় তাদের হয়ে ভিডিও করার জন্য। তো এই বিষয়টা নিয়ে নাকি রুনাদি ভিডিও করেছিল, তো রুনাদির ভিডিওর পরিবর্তে গীতাদি আবার একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওর পরিবর্তে আমি আবার একটা ভিডিও করে বলেছিলাম যে না, এরকম কথা সেই সময় কোনো রকমভাবে হয়নি যে তাদের হয়ে গীতাদিকে ভিডিও করতে হবে। কিন্তু আমার সেই কথাটাকে পুরো ভুল প্রমাণ করে রুনাদির কথাটাকে সত্যি সাব্যস্ত করে দিয়েছে আজকে গীতাদি। মানে চিন্তা ভাবনার বাইরে গিয়ে পক্ষপাতিত্ব করে ভিডিওটা করেছে, আর সেখানটায় কাঠগড়ায় দাঁড় করিয়েছে কাকে? অবভিয়াসলি ইজি টার্গেট আমাকে দাঁড় করিয়েছে। তো সুতপা অলওয়েজ লজিক দিয়ে কথা বলে, তবে হ্যাঁ, যেটা সুতপা বোঝে সেটা দিয়েই, সেটার মধ্যেই লজিক অ্যাড করে কথা বলে। আমি কখনো বলিনি যে আমি যেটা বলি সেটাই সঠিক। তো গীতাদি, ফার্স্ট অফ অল রেকটিফাই ইয়োর সেলফ, নিজেকে রেকটিফাই করো। সুতপা কোনোদিনও বলে না যে সুতপা যেটা বলে সেটাই সঠিক, কোনো দিনও আজ পর্যন্ত সুতপা বলেনি। সুতপা সঠিকটা বলার পরেও সুতপা জায়গা রেখে দেয় বলার, যে সবসময় বলে যে আমি যেটা জানছি সেটাই সর্বশেষ জানা নয়, এর বাইরেও জানা থাকতে পারে, সব সময় বলে। সুতরাং এটা রেকটিফাই করো। ভিডিওতে যদি করার দম না থাকে, ভেতরে ভেতরে করে নিও যে হ্যাঁ, সুতপা এই কথাটা সবসময় বলে। বুঝতে পেরেছো? কারণ ওই সর্বসমক্ষে এসে ভুল স্বীকার করার ক্ষমতা আবার সবার থাকে না। ঠিক আছে? তো যাই হোক, গীতাদি আমাকে নিয়ে ভিডিও করতে বসেছে। প্রচুর 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 ইললজিক্যাল কথা বলেছো। কাউকে নিয়ে টানতে গিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে টেনেছো, এবং সেই কারণটা যে দেখিয়েছো না, সেটা পুরোপুরি একেবারে ইললজিক্যাল ওয়েতে চলে গেছে। তো চলো একটা একটা করে তোমাকে বলি। প্রথমে যেই কথাটা দেখো, পরপর হয়তো বলতে পারবো না, যেই টপিকটা মাথায় আসবে সেই টপিকটা নিয়েই বলবো। টপিক তো একটাই, পয়েন্ট থাকবে আলাদা আলাদা। প্রথমে তো বলে দিলাম যে রুনাদি যেই কথাটা তোমাকে, যেই মানে দাগটা তোমার গায়ে দিয়েছিল, সেই দাগটাকে তুমি সাদরে গ্রহণ করে নিয়েছো আজকের এই ভিডিওটাতে। তুমি শিলিগুড়ির দিদি, বিবি এবং বিবির হাজবেন্ডের মুখপাত্র হয়ে ভিডিও করতে বসেছো। কেন সেটাও ক্রমশ প্রকাশ্য বলছি, এই ভিডিওতেই বলে দেবো। প্রথমে বলবো বাচ্চাটার কথা, যেটা আমার কাছে সব সময় একটা সেন্সিটিভ ইস্যু হয়ে ছিল, আজীবন থাকবে। তুমি বলছো যে ওদের বাচ্চাটাকে নিয়ে কেন বলছিস? ওদের বাচ্চা, ওরা পড়তে দিয়ে কোথাও বেরোবে কি না বেরোবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কন্ট্রোভার্সিতে ব্যক্তিগত ব্যাপার কবে থেকে আসলো গীতাদি? কন্ট্রোভার্সি আমরা যারা করি, যারা ভিডিও টু ভিডিও করছি, বা যেই ভিডিওটা ভিডিও টু ভিডিও করছি, সেই বিষয়টা ব্যক্তিগত কবে থেকে হয়ে গেল? আর তুমি কি ব্যক্তিগত দায়রাটা সবসময় মেনটেন করে চলেছ? মেনটেন করে কি চলেছ ব্যক্তিগত দায়রাটা? একবার প্রশ্ন করো তো, যে ভিডিও টু ভিডিও আমরা যখন কন্ট্রোভার্সি করি, তখন কি আমরা ব্যক্তিগত লাইন বা লিমিট মেনটেন করার কথা কোনো সময় ভাবি? যে তুমি আজকে আমার দিকে আঙুল তুললে, ছেড়ে দাও। তুমি যদি ভাবতেই, তাহলে এইভাবে অন্ধের মতন মুখপাত্র হয়ে বসে পড়তে পারতে না। ঠিক আছে? এইবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, অবভিয়াসলি ওর বাচ্চাকে যদি 10 সেকেন্ডসের জন্যও দেখায়, সেখানে যদি আমার কিছু বক্তব্য থেকে থাকে, বলার মতন জায়গা থাকে, অবশ্যই বলবো। এটা নিয়ে তো আমার মনে হয় তোমার পয়েন্ট তোলাটাই বোকামি করে ফেলেছো। তুমি এই বিষয়টাকে যে পয়েন্ট বানিয়ে তোমার ভিডিওতে বলেছো না, সেটা তুমি বোকামো করে ফেলেছো।
কারণ এটা একটা মেজর পয়েন্ট, শুধুমাত্র অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, এটা একটা মানুষ হিসাবেও একটা মেজর পয়েন্ট। জানো আজকালকার দিনে কত রকমের অঘটন ঘটে? তোমার কোনো আইডিয়া আছে যে কত রকমের দুর্ঘটনা ঘটে আজকালকার দিনে? দেখেছো কোনো সময় কোনো দায়িত্ববান বাবা মাকে ইমার্জেন্সি পারপাস ছাড়া বাচ্চাকে পড়াতে এসেছে একটা ঘরে একা রেখে তারপরে চলে যেতে? তুমি দেখেছো কোনো দায়িত্ববান বাবা মা এরকমটা করে কি? যেটা ওরা ভিডিওতে দেখিয়েছে আমি সেটা নিয়েই বলেছি। আর বাই দ্য ওয়ে, এই যে বাচ্চাকে প্রাইভেট টিউটরের কাছে রেখে তারপরে তারা যে চা খেতে বেরিয়ে যাচ্ছে, ঘুরতে বেরিয়ে যাচ্ছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে কি নিয়ে শুধুমাত্র আমি একা বলেছি? এই বিষয়টা নিয়ে শুধু কি আমি একা বলেছি? কি মনে হয় চারিদিকে চোখ ঘুরিয়ে দেখো, নাকি চোখ দুটো শুধু আমার ভিডিওর দিকেই থাকে? থাকা ভালো, আমার ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র কি আমার দিকেই থাকে? বোকামো করতে বসে পড়লে, বোকামো, ফুল বোকামো করতে বসে পড়লে। আজকে যে ভিডিওটা করেছো না 19 মিনিটের, একদম বোকামিতে ভরপুর। তুমি দেখেছো যারা যারা নিরপেক্ষ কন্ট্রোভার্সি করে তারা প্রত্যেকে এই বিষয়টাকে নিয়ে পয়েন্ট বানিয়েছে, এবং এটা পয়েন্টের মতন পয়েন্ট। সেই কারণের জন্য এই পয়েন্টটাকেই আমি আগে তুললাম আমার এই ভিডিওতে। কোনো দায়িত্ববান বাবা মা একটা তাদের সন্তানকে, মাইনর সন্তানকে, যে কিনা এখনো নিজের বুঝ ঠিক মতন বোঝে না, অ্যাডভান্স বাচ্চা সেই সব বিষয় আলাদা, কিন্তু একটা কিছু দুর্ঘটনা ঘটলে পরে তার সেটা সামাল দেওয়ার যে ক্ষমতা নেই সেটা কিন্তু তুমিও ভালো মতন জানো। তাহলে কি তোমাকেও দায়িত্ব জ্ঞানহীন একটা মানুষ হিসেবে আমি বলবো যে তুমি নিতান্তই দায়িত্ব জ্ঞানহীনের মতন একটা কথা বলেছো, যে শুধু বা তুই কেন বলতে গেলি, কেন বলবো না? এটা একটা সমালোচনার পার্ট, আমি নতুন করে কোনো কিছু অ্যাড করিনি। তারা যদি সত্যিই দায়িত্ববান হবে তাহলে তারা কখনোই বাচ্চা মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে একা তারা শুধুমাত্র ঘুরতে, চা খেতে, কফি খেতে বেরিয়ে যাবে না। বুঝতে পারলে? এই বিষয়টাতে তোমার আঙুল তোলা একেবারেই বোকামো হয়েছে, একেবারে ভুল কাজ করেছো। আর এই গেল একটা টপিক। এবার হচ্ছে স্বামীর কথা শোনা। তুমি আগের দিন বলেছো যে তোমাকে বিবির হাজবেন্ড বারণ করেছে কন্ট্রোভার্সিতে আসতে, আর আমি সেখানটায় বলেছি যে সে কেন নিজের ঘরের কন্ট্রোল করে না। তার বউ ব্লগার হয়ে, তার স্ত্রী ব্লগার হয়ে সব সময় কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, সব সময় সে কন্ট্রোভার্সি চায়। এটা সবাই জানে, এটা সবাই জানে, ঠিক আছে, যে সে কন্ট্রোভার্সি কতটা ভালোবাসে। প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তার যেরকম যোগাযোগ আছে আর কোনো ব্লগারের সেরকম যোগাযোগ নেই। তো কখন একজন ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখে যাদের সাথে তার কোনো ব্লাড রিলেশন নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই? কখন যোগাযোগ রাখে? প্রয়োজন যখন পড়ে। তো এই বিষয়টা নিয়ে তুমি ফট করে কোন কথাটা তুললে যে আমিও আমার হাজবেন্ডের কথা শুনি না। আমার হাজবেন্ড যদিও বা আমার কথা শোনে, আমি আমার হাজবেন্ডের কথা শুনি না। সোয়ার অন গড গীতাদি, আজকে যদি আমি আমার হাজবেন্ডের কথা না শুনতাম না, এই যে যেইভাবে আমার ভিডিও শুনতে পারছো, তুমি শুনতে পারতে না, তুমি শুনতে পারতে না, কানের তালা লেগে যেত আমার বরের কথা যদি আমি না শুনতাম। আমার বরের কথা ফার্স্ট অফ অল শুনেছি, দেন আমি আমার ভিউয়ার্সদের কথা মাথায় রেখেছি, তারপরে গিয়ে আজকে নিজের মুখে বলতে পারছো যে এখন যেইভাবে সুতপা কন্ট্রোভার্সি করে সেটা হয়তো ওর বর মেনে নেয়। বুঝতে পেরেছ? তাই আমি আমার বরের কথা শুনি কি না সেটা তুমি কি করে বুঝে ফেললে, কিন্তু বিবি যে তার হাজবেন্ডের কথা শুনে না সেটা কিন্তু সবাই জানে। এইবার রইল পড়ে তুমি একটা ওয়ার্ডের কথা তুলেছ, যেই ওয়ার্ডটা আমার বর আমাকে বলেছিল সেটা আমি তুলেছি, সেই বিষয়টাকে টেনে আনতে হলো, তাই না? সেই বিষয়টাকে আজকে তোমাকে টেনে আনতে হলো ওদের চাটুকারিতা করার জন্য। এই ওয়ার্ডটা একদম এতক্ষণ পরে আমার ঠিক বেরিয়েছে। এই যে নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাকে যুক্ত করেছে, হায়ার করেছে, এটা তুমি নাকচ করলেও আজকে তোমার এই ভিডিওতে পুরো পরিষ্কার তুমি ভুং ভাং বকেছো, ভিডিওটার মধ্যে বলেছো বলবো না, বকেছো। তো চাটুকারিতা করো, বেশ ভালো, এটা তোমার ইমেজের পক্ষে শ্যুট করবে। তা তুমি বলেছো যে আমি কেন ওই ওয়ার্ডটাকে ভিডিওতে বলেছি আর কেন বাড়ি ছেড়ে চলে গেছি, কারণ আমার তো এখানেই ফিরে আসতে হতো। জানো তো মান সম্মান বলে একটা বস্তু আছে, জানো?
মান সম্মান বলে একটা বস্তু আছে, সেইখানটায় কেউ খোঁচা মারলে আমি তাকে ছেড়ে দিই না। ঠিক যেমন দেখো, এই যে গ্রুপে সবাই আমাকে ডিসরেসপেক্ট করেছে, আমার পেছনে একটা গ্রুপ ক্রিয়েট করে আমার পেছনে আমাকে নিয়ে পিএনপিসি করে, হ্যাঁ, আমাকে নিয়ে সমালোচনা করে, আমার নেপথ্যে সমালোচনা বলে না ওটাকে, পিএনপিসি করে আমাকে ডিসরেসপেক্ট করেছে। সাথে সাথে জানার সাথে সাথে বেরিয়ে গেছি, জানার সাথে সাথে বেরিয়ে গেছি। এটাই হচ্ছে ফারাক। যার মান সম্মান নেই সেই ধরনের কথা বলতে পারবে যে কেন আমি বেরিয়ে গেছিলাম, ফিরে তো আসতেই হবে, তাই নাকি? কি কন্ডিশনে বেরিয়েছিলাম, কি কন্ডিশনে আবার বাড়ি ফিরে এসছি, তোমার কোনো আইডিয়া আছে? কেউ কেউ লাথি ঝাঁটা জুতো খেয়ে পড়ে থাকে, আবার কারোর কারোর কাছে না একটা কুবাক্যই যথেষ্ট ছেড়ে যাওয়ার জন্য, একটা কুবাক্য যথেষ্ট ছেড়ে যাওয়ার জন্য। ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট এর নামে যদি কোনো সময় নিজের সেলফ রেসপেক্ট হার্ম হয়, তাহলে সেই অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই। এটা আমি নিজের ক্ষেত্রেও মানি, আর আমি আমার ভিডিও থ্রুতে প্রত্যেককে বলি। ঠিক আছে? তাপসি পান্নুর থাপ্পড় মুভিটা তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে সেলফ রেসপেক্ট কতটা হওয়া উচিত একটা মানুষের, শুধু ছেলে বা মেয়ে নির্বিশেষে নয়, একটা মানুষের কতখানি সেলফ রেসপেক্ট থাকা উচিত, যে কতটা আমি অন্যের জন্য স্যাক্রিফাইস করব। আমার সেই সেলফ রেসপেক্টে আঘাত পড়েছিল। ঠিক আছে? আর ওই ডিসিশনটা নেওয়ার জন্য আমার জীবনে অনেক কিছু পাল্টেছে। তাই ওই ডিসিশনটা আমার জন্য যে কতটা ফ্রুটফুল ছিল সেটা আইডিয়া করার মতন ন্যূনতম বুদ্ধি যদি তোমার থাকতো, তাহলে আজকে এই বয়সে এসে না এই রকম একটা চাটুকারিতা করে ভিডিও তুমি বানাতে না। কিসের সঙ্গে তুমি কিসের তুলনা করছো, কিসের সাথে কিসের তুলনা করছো? আর বলছো কি, যদি সেটা কন্টেন্টের জন্য করে থাকি, যারা কন্টেন্টের জন্য করে তাদের সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলছো। এখানটায় পুরো পরিষ্কার যে তোমার ব্রেনটাকে ওয়াশ করেনি। না, তুমি কাঁচা মাটি নাও যে তোমার ব্রেন ওয়াশ করবে, তুমি সিম্পলি লিটারেলি চাটুকারিতা করছো। ক্যারি অন, এই চাটুকারিতার জব তোমাকে মুবারক। ঠিক আছে? কিন্তু এই প্রসঙ্গটা টেনে তুমি খুব ভুল করেছো। আজকে এই প্রসঙ্গ পারপাস তোমাকেও কিন্তু তোমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম, যদি না সুতপা তার হাজবেন্ডের কথা শুনতো। আমি যদি আমার হাজবেন্ডের কথা না শুনতাম না, তোমাকে তোমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বুঝিয়ে দিতাম। এইটুকু জাস্ট বললাম। এবার আসি গ্রুপের কথা বাইরে আনা। বলি কি, লাইভ দেখেছো? তোমার যেটা বলছিলাম, লাইভগুলো তুমি দেখেছিলে? লাইভ দেখেছিলে? আর বাই দ্য ওয়ে, গ্রুপে ঠিক কি কি কথা হয়েছিল, বা একে অপরের সঙ্গে দেখা করে কি কি কথা হয়েছিল, তোমার কোনো আইডিয়া আছে? তুমি যে ভিডিওটা বানাতে বসেছো, তোমার সাহসে কুলালো কি করে গীতাদি? যে কিনা বিগত 6-7 মাসের কোনো ঘটনাই ডিটেলসে জানে না, শুধুমাত্র এক পক্ষের মুখের থেকে শুনে তুমি যে বোকার মতন ভিডিওটা বানাতে বসেছো, কোনো সেন্স কাজ করেছে তোমার মধ্যে যে তুমি যে ভিডিওটা বানাতে বসে পড়লে চাটুকারিতা করে? করো না। তোমাকে আমি ওয়ার্ন করছি তোমার ভালোর জন্য, তুমি এদের চাটুকারিতা করো না। তোমাকে আবার সাবধান করে দিয়ে গেলাম তোমার ভালোর জন্য, নতবা নেক্সট ভিডিওটা সুতপা হয়তো তার বরের কথা শুনে আর করবে না। এইটুকু তোমাকে বলে দিয়ে গেলাম। ঠিক আছে? এবার আসি গ্রুপের পার্সোনাল কথা। কি জানো তুমি? তুমি কি জানো গ্রুপে কি কথা হয়েছে না হয়েছে, আর কতটা স্ট্রিম লাইভে বলা হয়েছে না হয়েছে? সবাই জানে, ওয়াইটির সবাই জানে যে কারা আগে বলেছে, কে আগে করেছে। আর তুমি এইটুকু জানো না যে গ্রুপের কথা বা গ্রুপে যে একটা ভাঙন ধরেছে সেই বিষয়টা কে উছলেছে, কে ভিডিওতে বলেছে, কে খোঁচা মেরেছে প্রথমে? তুমি এইটুকু জানো না? হ্যাঁ, তুমি কি এখনো তুমি সেই যুগে পড়ে রয়েছ যেখানটায় এক পক্ষের কথা শুনে সমানে বলে চলেছ? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি করেছো আজকে? হ্যাঁ, কোনো আইডিয়া আছে যে তুমি ঠিক কি করেছো? তুমি জানো তারা 3জন স্ট্রিম লাইভে উঠে ঠিক কি কি বলেছে, কতটা বলেছে, কিভাবে বলেছে? তোমার কোনো আইডিয়া আছে? সেই লাইভগুলো প্রাইভেট হয়ে গেছে। তুমি বলেছো না
যে এই ভিডিওতে বলা কথাগুলো আমি তোকে ব্যক্তিগতভাবে বললাম। ব্যক্তিগতভাবে বলতে গেলে বাই ফোনে বলতে হয়, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে সেটাকে আর কোনো ব্যক্তিগত উপদেশ বা আদেশ বা কোনো কিছুই আর বলা সাজে না। কিভাবে বললে তুমি যে এটা আমি আমার ব্যক্তিগতভাবে বললাম? ব্যক্তিগত কি? ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেভিনিউ জেনারেট করছো চাটুকারিতা করে, কোনটা ব্যক্তিগত কথা বলছো তুমি? পায়েলের খর্দার পায়েল তার স্বামী তার যাকে নিয়ে কি বলেছে না বলেছে সেটা মেক্সিকোর যে ছিল দিদিমণি সে বলে দিয়েছে। এটা পার্সোনাল কথা রিভিল করে নোংরামি করা ছিল না? বারবার একটা কথাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যে সুতপা কেন আমরা পায়েল টুকে ইগনোর করতে পারছিলাম না, তুই জানিস না, তুই জানিস না, তুই জানিস না। শোনো, কিছু খুল্লা বলে দেওয়ার থেকে আড়াল আবডালে রেখে মানুষের সামনে প্রেজেন্ট করা সেটা আরো বেশি ভয়ঙ্কর, সেটা আরো বেশি মানুষকে উলঙ্গ করে দেয়। সেটা তারা তিনজনে বসে করে গেছে। একজন বলেছে প্রথমে ভিডিও করে, আর বাদ বাকি ওই স্ট্রিম লাইভে এসে কমপ্লিট করে দিয়েছে। তারা তাদের সাধ্যে যতটুকু কুলিয়েছে ততটুকু বসে বসে আমাকে উলঙ্গ করেছে আর পায়েল টুর উপরে দোষের বোঝাটা চাপিয়ে দিয়েছে। একটা মানুষ যদি ভালো হয় না, সে কখনোই পুরো দোষ অন্য মানুষের কাঁধে চাপিয়ে দিতে পারে না। সে সবসময় নিজের দোষটা আগে স্বীকার করে, ওই স্ট্রিম লাইভে সবাই শুনেছে যে প্রত্যেকটা কথা ওই পায়েল টুর ওপরে চাপিয়ে দিয়ে এরা নিজেদেরকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছে। আর তুমি মূর্খের মতন আহম্মকের মতন এসে বলছো যে গ্রুপের কথা আমি রিভিল করেছি। লজ্জা করলো না একটু? যে না আগে ঠিক মতন জেনে নি শুনে নি। তোমার সঙ্গে তো আমার রিলেশন খারাপ না এখন বর্তমানে, তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করতে পারলে না যে সুতপা যে এই কথাগুলো শুনলাম বা এই কথাগুলো আমি অনুমান করলাম? তোমার কথা অনুযায়ী তুমি তো সব কথা অনুমান করে বলেছো। তুমি অনুমান করেছো যে সুতপা এই কথাগুলো আমি অনুমান করলাম, এই কথাগুলো নিয়ে আমি ভিডিও করব। তা তুই কি কিছু বলেছিস বা তুই কি এমন কিছু করেছিস? কারণ যেহেতু তুমি আমাকে নিয়ে বলছো কথা, আর যেখানে তোমার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, এবার তুমি বলতে পারো যে কন্ট্রোভার্সি করবো, তোকে কেন জিজ্ঞেস করবো? তাহলে তুমি এই কথাটা কেন বললে যে ব্যক্তিগতভাবে বললাম? কথাটা কেন ইউজ করলে? সত্যি বলছি, এই এত অভিজ্ঞতা অর্জন করে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এসে আমরা প্রত্যেকে কম বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। এত অভিজ্ঞতা অর্জন করার পরে এরকম মূর্খামি তোমার মতন একটা সিনিয়র সিটিজেনের কাছ থেকে কিন্তু আশা করা যায় না। কারণ কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে অভিজ্ঞতা ছাড়াও তোমার ব্যক্তিগত জীবনের বহু অভিজ্ঞতা রয়েছে, তাই না? সেখানটায় এসে তুমি মূর্খের মতন কাজ করে দিলে, মূর্খের মতন বলে দিলে যে আমি আগে বলেছি। গোটা ওয়াইটি জানে আমি আগে কিছু বলিনি। সে গ্রুপের কথা হোক, ভাঙনের কথা হোক, পোক করা হোক, ঠিক আছে, বা গ্রুপে আলোচিত পার্সোনাল কথা হোক, ইভেন একে অপরের সঙ্গে যখন গেট টুগেদার করেছিল আমাকে ছাড়া, আমাকে বাদ দিয়ে, সেই কথা পর্যন্ত প্রথমে ওদের পক্ষ থেকেই এসেছে। ওদের একজনই সমস্ত কিছু বের করেছে আর দুজন শুনেছে আর তাড়িয়ে উপভোগ করেছে। আর তুমি কি সুন্দর বলতে বসে পড়লে যে আমি নাকি প্রথমে বলেছি। হায় রে ভগবান, তোমাকে আমি কি বলবো? এই ভিডিওতে জাস্ট এইটুকুই বলবো তোমাকে, নেক্সট এরকম কোনো ভুল ভাল কথা যদি তুমি বলেছ, দেন আমি তোমাকে 1 হাত না 10 হাত নেব। এটুকু তোমাকে বলে দিয়ে গেলাম, ঠিক আছে? এইবার তুমি একটা কথা বলছো দেবশ্রীদিকে নিয়ে, যে আমি গ্রুপের কথা বাইরে বের করেছি। আর তুমি কি বলছো? এটা তুমি অনুমান করেছো। কি দেখে অনুমান করেছো? দেবশ্রীদির ভিডিও দেখে অনুমান করেছো। শোনো, দেবশ্রীদি তোমাকে বলেছে, তুমি ওই শিলিগুড়ির দিদিকে বলেছো, এই কথা আমি জানি। সুতরাং তুমি কাকে ভুলভাল মিথ্যে কথা বলতে এসছো? আর বাদ বাকি কোনো ক্রিয়েটার তো বা কোনো ভিউয়ার যারা কিনা পার্সোনালি জেনেছে বিষয়টা সম্পূর্ণ বাদ দিয়ে, কোনো ভিউয়ার তো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারলো না যে শিলিগুড়ির দিদি সহ ওইদিকে যে গ্রুপে ওই কয়জন যে ছিল তাদের মধ্যে থেকে কারোর একজনের কোনো কিছু আমি দেবশ্রীদিকে পাঠিয়েছি। কেউ তো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারলো না। তোমার এই ভিডিওটার পরিবর্তে, তোমার এই ভিডিওর থ্রুতে অনেক কিছু জানতে পেরেছে। তোমার এই ভিডিওর পরিবর্তে আমি যে আনসার ব্যাক করছি তোমাকে, সেখান থেকে এবার সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ওই পক্ষ থেকে
কারোর না কারোর মুখ থেকে এমন একটা শব্দ বা এমন কিছু বাক্য বেরিয়েছে দেবশ্রীদিকে উদ্দেশ্য করে, যেটা দেবশ্রীদির কাছে পৌঁছে গেছে এবং সেটা শুনে দেবশ্রীদি রীতিমতন হার্ট হয়েছে, খুব হার্ট হয়েছে। এটা তুমি বলছো যে তোর কোনো কথা তো তারা রিভিল করেনি। সিরিয়াসলি গীতাদি? আমাকে উদ্দেশ্য করে লোকে প্রশ্ন করছে তুই কোথায় যেতিস, তুই কি করতিস, কি এমন কথা চাপানোর জন্য তোর পেছনেই গ্রুপ ক্রিয়েট করে পিএনপিসি করা হয়েছে। তুমি মানে বোঝো এটার? মানুষকে কিছু না বলেও যে উলঙ্গ করে দেওয়া যায়, সেটা তারা তিনজন ওই স্ট্রিম লাইভে আর ওই বিবি প্রথম দিন ভিডিওতে করে দেখিয়ে দিয়েছে। আর সেখানে আমি তো সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়িনি, কিছু শোনাইনি, কিছু ছাড়িনি। কেন জানো? কারণ আমি চাইনি তার মুখের ভাষাটা সবাই শুনুক, সামনে আন্টি আন্টি বলে আর পেছনে ঠিক কোন ভাষায় সম্বোধন করে সেটা শুনুক। নতবা এগুলো তো আমার বাহাতের খেলনা, বাহাতের কেনা আঙুলের খেলনা এগুলো করা। কিন্তু আমি কেন এবার দেবশ্রীদিকে পাঠিয়েছি তার জানা উচিত ছিল। সে বারবার একটা কথা আমাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে যে গ্রুপে এরকম অনেক কিছু আলোচনা করা হয়, এরকম অনেক কিছু আলোচিত হয়, কিন্তু সেটাকে এইভাবে বলতে হবে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। আমি শুধু একটুখানি ফিল করাতে চাচ্ছিলাম যে সামনে একরকম ফেস আর পেছনে যদি আরেক রকম ভয়ঙ্কর ফেস থাকে, সেটা যদি আমরা জানতে পারি আমাদের মনের ওপর দিয়ে ঠিক কতটা ঝড় বয়ে যায়, সেটাই জাস্ট একটুখানি ফিল করাতে চেয়েছি, আর কিচ্ছু না। কারণ আমি চাইনি তার কাছে ডাইরেক্ট কোনো কিছু পৌঁছে দিতে, কারণ ইতিমধ্যেই সবাই অনেক কিছু বলেছে তাকে, আর সেটাকে ধরে নিয়ে সে অনেক বাক্য শুনিয়ে দিয়েছে যে আমাকে যে খারাপ বাক্য ব্যবহার করে তার সাথে আমি কোনোদিনও, ওই কারণেই চলো ছেড়ে দাও, যার মাধ্যমেই পৌঁছানোটা প্রয়োজন, যে আসল ফেসটা কি তার, এইটা একটুখানি জানা প্রয়োজন। তারপরে রিয়াকশনটা ঠিক কিরকম হয় আমারও একটুখানি দেখার ইচ্ছে ছিল। দেখেছিলাম কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিলাম কষ্ট পেয়েছে, খারাপও লেগেছে, কিন্তু আমার মনে হয় ওই মিথ্যে মিষ্টির চেয়ে কড়া সত্যটা না অনেক ভালো, অনেক হেলদি। এমনিতেও মিষ্টি ভয়ঙ্কর খারাপ আমাদের জন্য, সেই কারণের জন্যই আমি ওটা ভায়া হিসেবে পাঠিয়েছি, অবশ্যই পাঠিয়েছি। একবারও অস্বীকার করবো না যে পাঠাইনি, আর সুতপার ক্ষমতা আছে স্বীকার করার। হ্যাঁ, আমি পাঠিয়েছি। আমি বোঝাতে চেয়েছিলাম যে আসল ফেসটা কি, আর এটাও সাথে বোঝাতে চেয়েছিলাম যে সামনে ভালো মানুষই আর পিছনে যদি গালাগালি করে ঠিক কিরকম কষ্টটা হয়। আর এটা তো শুধু তার নেপথ্যে গালাগালি করেছে বা একটা খারাপ বাক্য ব্যবহার করেছে, আর আমার পেছনে যে আরো কত কি বলা বলি হয়েছে সেটা আমার ভেতরে যে ঠিক কিরকম মানে অ্যাকশন করেছিল, যার জন্য আমি পুরোপুরি 5 দিনের জন্য সাইলেন্ট হয়ে গেছিলাম, শুধু নিজের কাজ জোর করে রোবটের মতন করে যাচ্ছিলাম। আর তুমি বলতে বসে গেলে আমি প্রথমে বলেছি ভুল করেও এই বিষয়টা নিয়ে পুরোপুরি জ্ঞান অর্জন না করে মুখ খুলতে এসো না। আমি কিন্তু নেক্সট টাইম আর ছেড়ে দেবো না। ওপেন তোমাকে ওয়ার্ন করে গেলাম। বাদ বাকি তুমি কার চাটুকারিতা করবে না করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। আরেকটা কথা বললে, সম্পর্ক ধরে রাখতে পারি না, এরকম সম্পর্ক আমি ধরে রাখতে চাইও না। যেখানে আমি 100% লয়াল থাকবো আর আমার নেপথ্যে আমাকে নিয়েই পিএনপিসি করা হবে, এরকম সম্পর্ক আমার চাই না। তাতে যদি তোমাদের মতন কিছু আহাম্মক বা যেচে মূর্খ হওয়া মানুষের মনে হয় যে সুতপা সম্পর্ক ধরে রাখতে পারে না, তাহলে চলো তোমাদের জন্য সুতপা এরকমই থাকুক। কারণ তোমাদের চিন্তা ভাবনা দিয়ে সুতপার জীবন যাবে না, তোমাদের চিন্তা ভাবনা অনুযায়ী সুতপার জীবন চলবে না। বুঝতে পারলে? আমি তোমার ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছেড়ে দাও, বয়সের এত অভিজ্ঞতা হয়েছে, সে কি করে এই ধরনের কথা বলে, যার নিজের জীবনে নিজের সন্তানকে নিয়ে এরকম একটা অভিজ্ঞতা রয়েছে। সে কি করে অন্যের সন্তানের ভালো চেয়ে আমি একটা কথা বলছি সেইখানে বাধ সাধতে আসে, সেখানে বাধা দিতে আসে। কোথায়? দেবশ্রীদিও তো বলেছে, আর যুক্তিযুক্ত কথা বলেছে, যথেষ্ট যুক্তিযুক্ত কথা বলেছে। তুমি জানো যে পড়িয়ে যাচ্ছে মানেই তার সমস্ত দিক ভালোভাবে ডেভেলপ হচ্ছে, তার রেজাল্ট ভালো হচ্ছে, তুমি শিওর? আমি কিন্তু জানি
বুঝতে পেরেছো? সেই কারণের জন্যই ভালো উপদেশ দিয়েছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্য কোনো কিচ্ছু না। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো উপদেশ দিয়েছি যে দুর্ঘটনা হতে পারে, সাথে বাচ্চাটাকে পড়িয়ে দিয়ে যায়, ব্যাস আর কেউ মাথা ঘামায় না। ওই বাচ্চাটার পড়াশোনা নিয়ে আর কেউ মাথা ঘামায় না, শুধুমাত্র টিউটার দিয়ে রেখেছে, প্রাইভেট টিউটার দিয়ে রেখেছে। তুমিও কি তাই করেছো তোমার বাচ্চাকে নিয়ে, তোমার সন্তানদেরকে নিয়ে, তোমার 2 মেয়েকে নিয়ে তুমিও কি তাই করেছো? এবার আবার বলতে এসো না তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছি। এখনো পার্সোনাল অ্যাটাকের দিকে কোনো সময় এখন আর যাই না, এখন আর যাবো না। বাট হ্যাঁ, যদি বুঝতে না পারো তোমাকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো, সেটা সেই সময় তোমার পার্সোনাল জীবনে আমাকে ঢুকতে হবে, কিছু করার নেই তার জন্য। বুঝতে পেরেছো? কারণ তুমি অতীব পার্সোনাল জায়গায় ঢুকে গেছো আজকে, তাও ফালতু বিষয় নিয়ে, যেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, নলেজ নেই, যেটা সম্পর্কে তুমি জানোই না, সেই বিষয়ে বলতে গিয়ে ভুল কাজ করে ফেলেছো, টোটালি ভুল কাজ করে ফেলেছো। তুমি সহমত পোষণ করবে নাকি? তোমার এই মূর্খামির জন্য তোমার এই পুরো ভিডিওটাকেই আমি পুরোপুরি বয়কট করলাম, আমি আমার তরফ থেকে পুরোপুরি বয়কট করলাম। বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি খুব ভালো জিনিস, কিন্তু মূর্খামি করে নয়, চাটুকারিতা করে নয়। আমিও যখন বিবির সঙ্গে একটা সম্পর্কে ছিলাম, তখনও পর্যন্ত বিবির কোনো খারাপ কিছু দেখলে সেটাকে নিয়ে ভিডিও করেছি। বুঝতে পেরেছো? ভিডিও করেছি। আবার যদি অতিরিক্ত মাত্রায় বিবিকে কেউ অ্যাটাক করতে চেয়েছে, সেখানেও প্রোটেস্ট করেছি বিবির হয়ে, কিন্তু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চাটুকার হিসেবে নয়। তুমি যেটা আজকে করলে সম্পূর্ণ চাটুকারিতা। তুমি বলছো যে বিবির হাজবেন্ড, বিবির জীবনে 3 বছর আগে যা হয়েছিল, সেই সময় যারা যারা যুক্ত ছিল তাদের কাউকেই মন থেকে ক্ষমা করতে পারবে না। আমি বসে রয়েছি তো, বিশ্বাস করো গীতাদি, আমি বসে রয়েছি বিবির হাজবেন্ড কখন আমাকে ক্ষমা করবে। জানো তুমি, আমি নাওয়া খাওয়া ছেড়ে চুপচাপ বসে রয়েছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি যে বিবির হাজবেন্ড যেন আমাকে ক্ষমা করে দেয়। বোঝাতে পারলাম? একটা কথা বলি, এই যে মন্দারমণি যাওয়া, বিবির বিবাহবার্ষিকীতে আমি গিয়েছিলাম, সেটা তোমরা সবাই দেখেছ। সেই সময় ওদের তরফ থেকেই প্রথমে আসে ঘুরতে যাওয়ার বিষয়টা, ওদের তরফ থেকেই আসে। ইভেন সেই দিন বিবির হাজবেন্ড পুরোপুরি একদম 100% শিওর ছিল যে হ্যাঁ আমাদের সাথে ঘুরতে যাবে। আর সেই বিষয় নিয়ে কিন্তু আমার বরের সাথেও কথা হয়েছে, ঠিক আছে? বিবি বলেছিল দাদাকে বলবি আমার বরকে ফোন করতে। বোঝাতে পারলাম যে নিতান্তই অবিশ্বাসের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছে, সেই এই ধরনের ধারণা পোষণ করে যে আমার বউয়ের সেই সময় যারা যারা সঙ্গ দিয়েছিল তাদের কাউকে ক্ষমা করব না। এটা একটা অশিক্ষিতের মতন কথাবার্তা, কারণ ওর ক্ষমার জন্য কেউ বসে নেই, বরঞ্চ নিজেকে রেকটিফাই করা উচিত। যেই যেই কারণের জন্য বউ এরকমটা করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে, সেই কারণগুলোর ওপরে জোর দেওয়া উচিত ওর। যারা সঙ্গ দিয়েছিল, যারা সেই সময়ের সাথে ছিল, তাদেরকে দোষারোপ না করে তাদেরকে ক্ষমা করব না। ও কি নিজেকে ভগবান মনে করে? হ্যাঁ, যে ও ক্ষমা করবে তারপরে আমরা বাঁচব? না তো, গেছিল নিজেদের মনের জন্য, নিজেদের মনের চেয়েছিল, গেছিল। আমরাও গিয়েছিলাম, আমাদের মনে চেয়েছিল তার জন্য গিয়েছিলাম। এমন না যে আমি রিকোয়েস্ট করেছি, একদমই না, রিকোয়েস্ট করিনি। ওদের ইচ্ছে হয়েছিল যাবে, আমাদেরও ইচ্ছে হয়েছিল আমরা যাব, গেছি। তবে হ্যাঁ, আজকে বলছি, যদি আমরা দুজন একা যেতাম অনেক ভালো হতো, অনেক ভালো হতো। আজকে এত কথা শুনতে হতো না, আজকে এত নোংরা নোংরা কথা আমাকে নিয়ে বিবির হাজবেন্ডকে জড়িয়ে যেই নোংরা নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে, সেই সমস্ত কথা শুনতে হতো না। আমরা দুজন গেলে সত্যিই ভালো করতাম, কারোর সাথে না, আজকের পর থেকে আর কারোর সাথে না। যেখানেই যাব আমরা দুজন যাব, কারণ আমরা ঘুরতে ভালোবাসি। শুধুমাত্র রিলস বানানোর জন্য আমরা যাই না, রিলস বানানোর জন্য শুধু ঘুরতে যাই না, বা ভিডিও করার জন্য শুধু ঘুরতে যাই না। একটা জায়গায় ঘুরতে গেছি, সেই জায়গা উপভোগ করব, সেই জায়গা সবকিছু ব্রেনের মধ্যে করে নিয়ে আসবো, ফোনে তো থাকবেই, ব্রেনের মধ্যে করে নিয়ে আসবো, সেই জন্য ঘুরতে যাই। আমরা কম পয়সায় খাওয়া দাওয়া করি, আমরা কমের মধ্যে চলাফেরার চেষ্টা করি। সেখানটা আমরা যদি নিজেরা যেতাম, আমাদের মনে হয় অর্ধেকের মধ্যে আমরা ঘুরে চলে আসতে পারতাম। ভুল করেছি, অবশ্যই ভুল করেছি। আজকে এই পজিশনে দাঁড়িয়ে পুরো পরিষ্কার যে আমরা ভুল করেছি ওদের সঙ্গে গিয়ে। গীতাদিকে একটা কথা বলে দিয়ে যাই, এতদিন হয়ে গেছে কন্ট্রোভার্সির জন্য আছো, ঠিক আছে, রক্তে রয়েছে কন্ট্রোভার্সি। চাটুকারিতা করতে যেও না, কারণ না, ভালো মানুষেরও না,
খারাপ মানুষেরও না। কারণ তুমি আজকে যে ভিডিওটা করেছো না, পুরো চাটুকারিতা, পুরো তাকে চাটুকারিতা করা বলে। এটা করতে চেও না, কারণ ভেতরের খবর তোমাকে একতরফাভাবে দেওয়া হচ্ছে, একতরফাভাবে দেওয়া হচ্ছে। আমি কখনোই বলবো না আমার সাথে যোগাযোগ করে তুমি তারপরে ভিডিও বানাও। কমসে কম ভিডিও বানানোর আগে একটুখানি নিজেকে জাজ করে নিও। আজকে তুমি বাচ্চার বিষয়টাকে তুলে বাচ্চার বিষয়টাকে উল্লেখ করে যে কথাগুলো বললে না, তুমি নেহাতি বড্ড মূর্খামির কাজ করেছো। আর বাদবাকি সব ভিউয়ার্সরা জানে যে কে বা কারা এই গ্রুপের বিষয়টা আগে নিয়ে এসেছে। সে ভাঙন ধরার কথা হোক বা ভেতরের কথা হোক না কেন, কারা নিয়ে এসেছে সেটা সবাই জানে। আর তুমি বোকামি করতে বসে পড়লে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন আরও কিছু দেখা বাকি। বললাম না, এই পার্টিকুলার এই ব্লগারটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহচর্য ছাড়া যে চলতে পারে না, এই গীতাদির ভিডিও আজকে আবার তার জলজ্যান্ত প্রমাণ। বুঝতে পেরেছ? আর হ্যাঁ, দেবশ্রীদির ওই কথাটা শোনার দরকার ছিল যে পেছনে কে কি কথা বলতে পারে না পারে। আর আমাকে ধন্যবাদ করা উচিত, ধন্যবাদ জানানো উচিত যে আমি সোশ্যাল মিডিয়াতে সেটা রিভিল করে দিইনি, নতুবা তার ওই ভাষা তাকে পুনরায় অ্যাপ্লাই করা হবে ভবিষ্যতে, তাকে তার উদ্দেশ্যে অ্যাপ্লাই করা হবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তো তার কম যোগাযোগ নেই। সে জানে কোন কথার পরিপ্রেক্ষিতে কোনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছুড়ে দিতে পারে। তাই সে আমাকে থ্যাংক ইউ জানাক যে আমি সেই বিষয়টা পার্সোনালি সার্ভ করেছি, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসিনি। আর একটা কথা, এই যে বিবি আমাকে উদ্দেশ্য করে বলেছে যে ভয়েস কল রিভিল করা, স্ক্রিন রেকর্ড দেখানো, এটা যে বলেছে এটা নাকি কোনো খারাপ কথা বলেনি। তাই নাকি গীতাদি? তাই কোনো খারাপ কথা বলেনি? তুমি সম্পর্ক বোঝো, আমি না হয় সম্পর্ক ধরে রাখতে পারি না, আমি না হয় সম্পর্কের A to Z কিছুই বুঝি না। তুমি সম্পর্ক মানে বোঝো? তাই যদি হবে তাহলে যার হয়ে এখন বলতে বসলে সে তোমাকে একটা বিষয় জানায়নি বলে তাকে নাইটি শাড়ি চুড়ি পরিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিতে তুমি দ্বিতীয়বার ভাবোনি। পরবর্তীতে যদিও বা ক্ষমা চেয়ে নিয়েছো, কিন্তু ওই যে বলে না, মুখ থেকে বেরোনো কথা আর বেরোনো গুলি সব সমান, ফেরত আসে না। মাথায় রাখবে, কথাগুলো মাথায় রাখবে। এক সময় যা করেছি সেটার জন্যেও এরাই দায়ী, কারণ এরাই আমাকে প্রভোগ করেছিল। যা যা করেছি, যা যা বলেছি, প্রভোকেশনটা তার পেছনে দায়ী ছিল, যেটা কিনা এবার আর কাজ করেনি। এইবারই এদের আশায় আমি জল ঢেলে দিয়েছি। ঠিক আছে? প্রত্যেকবার এরা ভেবেছিল যে ধান খেয়ে পালিয়ে যাবে, এইবার আর পালাতে পারেনি। প্রত্যেকবার আমাকে প্রভোগ করে আমাকে মানুষের কাছে খারাপ করেছে, এবার আর সেটা পারেনি। এবার এদের স্বরূপটা মানুষে চিনে ফেলেছে। এখন দেখছি তুমি আবার নতুন করে চাটুকারিতা করতে বসেছ। কোনো ব্যাপার না, আমাকে মাঝখানে জড়িয়ে না, ফল খুব একটা ভালো হবে না। বুঝতে পেরেছ? যে কিনা এদের জন্য শয়ে শয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তাকে আবার বলতে বসেছে যে নোংরামো করছে। নোংরামো করাটা আমার কাজ না, ঠাকুরনগরের ভদ্রমহিলার মতো নোংরামো করাটা আমার কাজ না। আর তুমি বললে যে কি খারাপ বলেছে। মানে কি বলবো, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, একটা বয়স্ক মানুষ হিসেবেও তুমি যে আজকে ভিডিওটা করেছো না, আমার লজ্জা হচ্ছে তোমাকে দিদি ডাকতে। আমার লজ্জা হচ্ছে লিটারেলি তোমাকে দিদি ডাকতে। তাহলে আমি বলবো, যদি আজকে আমি তোমাকে নিয়ে তেরে ফুরে ভিডিও করি তাহলে সেটা খারাপ হবে না, কারণ আমি তো আগেও এরকম ছিলাম। আমি তো আগেও ওরকম ছিলাম, তেরে ফুরে ভিডিও করতাম। আমার সেই সময়টাকে যদি তুমি না ভুলে গিয়ে এটা বলতে পারো যে বিবি তো কোনো খারাপ কিছু বলেনি, তাহলে এটাও তুমি মেনে নিতে পারবে যখন আমি তোমাকে নিয়ে তেরে ফুরে ভিডিও করব। ঠিক আছে? চলো, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকলাম তোমার। দেখি তুমি কদ্দূর নিজেকে বুঝিয়ে নিয়ে ভিডিও করতে আসতে পারো। আমার কথায় কিছু বুঝতে যেও না, শুধুমাত্র নিজেকে রেকটিফাই করার চেষ্টা করো, যেটা কিনা প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছে, সেটা তুমি বুঝতে পারছো না। এটাকে চাটুকারিতা ছাড়া আর কি বলে? আর বললাম না, বহু কথা আমি জানি তো, তার জন্য তুমি না এই যে বলো না যে অনুমান করে বলছি, সত্যি বলছি। আমার যে কি হাসি পাচ্ছিল যখন তুমি বলছো যে আমি অনুমান করে বলছি কথাটা, যে আমি দেবশ্রীদিকে পাঠিয়েছি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আরে 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 আরে, ভিডিওটা তো শেষ করে দিচ্ছিলাম। বড় হচ্ছে হোক, একটা ইম্পর্টেন্ট টপিক সেটা তো একেবারে পুরোপুরি মিস করে যাচ্ছিলাম।
সেটা কি? সেটা হচ্ছে মারু আর বিবির পুনর্মিলনের বিষয়টা নিয়ে। ওরে বাবা, এত বড় একটা টপিক মিস করে যাচ্ছিলাম। ভিডিওটা বানিয়ে আমি ভাবছিলাম যে কি যেন বানাইনি, কি একটা যেন মিস হচ্ছে, কি একটা যেন মিস হচ্ছে। ফট করে মনে পড়লো, আরে বাবা, এত বড় দুর্দান্ত একটা টপিক, ট্রেন্ডিং টপিক, সেটা নিয়ে আমাকে স্টপ করার চেষ্টা করা হয়েছে, আর আমি সেটা নিয়ে বলবো না? আরে বাবা, ऐसे कैसे चलेगा? আর এটা আমি কিভাবে হতে দিতে পারি? তো আমাদের গীতাদি বলেছে যে এটা নিয়ে কেন বলছিস? মারুর সাথে বিবির মিলন হবে, তাতে তোর কি? আর এটা কেন বলছিস? হ্যাঁ, এটা নিয়ে কেন বলবি? আগে হোক, তারপরে বলবি। ও বাবা, দেখেছো, ঘুরে ফিরে প্রত্যেকটা প্রায় প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে কি বলবো, মনের জ্বালা, শরীরের জ্বালা, যা যা জ্বালা আছে, সেটা কিন্তু সবটা আমাকে নিয়ে। হ্যাঁ, আমাকে নিয়ে। মারু আর বিবির পুনর্মিলনের কথা এটা কি শুধু আমি বলছি? আমি বলছি না কিন্তু। আজকে ভেরি রিসেন্ট দেবশ্রীদির ভিডিওতেও কিন্তু সে বলেছে 7 মাসের সাধে না হোক, 9 মাসের সাধে মিল হতেই পারে, 9 মাসের সাধটা হয়তো বিবি দিতেই পারে। আমাদের গীতাদির ক্ষমতা হলো না যে সুতপার পাশাপাশি তার প্রিয় বান্ধবী দেবশ্রীদিকেও কিছু বলি। হ্যাঁ, মানে তাকে, তার কথা অনুযায়ী দেবশ্রীকেও কিছু বলি, বা এপি ব্লগস হচ্ছে প্যাশন উইথ এপির অর্পিতাকেও কিছু বলি, তাই না? এদেরকে কিছু বলার মতন ক্ষমতা আমার মনে হয় গীতাদির হলো না। অথবা উনি হয়তো এদের কারোর ভিডিও দেখেই না, শুধুমাত্র আমার ভিডিও দেখে, আমাকে খুব ভালোবাসে তো তাই শুধুমাত্র আমার ভিডিও দেখে। বলি কি, এই যে তুমি যেমন অনুমান করে বললে যে আমি দেবশ্রীদিকে কিছু পাঠিয়েছি, ঠিক তেমনি আমরাও কি অনুমান করে বলতে পারবো না? তুমি যেহেতু আমাকে বলেছো, আমি কি অনুমান করে কথা বলতে পারবো না যে মারু আর বিবির মধ্যে পুনরায় মিল হবে? মারু দুবাহু বাড়িয়ে রয়েছে, আর বিবি তো নিষ্পিস করছে ছুটতে যাওয়ার জন্য। বলি কি, এত বিধিনিষেধ নিজের বাড়ির লোকজনের প্রতি খাটিও, ঠিক আছে? এত বিধিনিষেধ নিজের বাড়ির লোকজনের প্রতি খাটিও। তোমার বাইরের লোক, আমি তোমার কাছে বাইরের লোক, সম্পূর্ণ বাইরের লোক, আমার ওপর তুমি কি ভাবে খাটাচ্ছ? আর বলি কি, এই দীর্ঘদিন ধরে যে কন্ট্রোভার্সি করে এসেছো, সব কিছু কি হয়ে গেছে তারপরে বলেছো, নাকি কিছু কিছু জিনিস অনুমান করে নিয়ে বলেছো? এত বোকামো করলে আজকে, এত বোকামো এই ভিডিওটার মধ্যে। আমি আমার ভিডিওতে অনুমান করে যদি কোনো ভদ্র কথা বলে থাকি, তাতে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিসের তাড়নায় তুমি এই ভিডিওটা করলে বলো তো? কিসের তাড়নায় ভিডিওটা করলে সত্যি? আচ্ছা, আরেকটা কথা বললে যে তুমি জানো, এটা তুমি শিওর হয়ে গিয়ে কথাটা বললে যে হয়তো ভবিষ্যতে বিবির সাথে আমার আবার মিল হবে, বিবি ডাকলে আমি যাব, আমি ডাকলে বিবি আসবে, এইরকম একটা কথা বলেছো। তোমাকে আজকে একটা কথা বলে দিয়ে যাই। এতদিন আমি এইভাবে বলেছি কথাটা যে ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারি না আমরা, সেই কারণে আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছি। এই কথাটা আমি এতদিন ধরে বলছিলাম। আজকে আমি তোমাকে একটা শিওরিটি দিয়ে যাই, লিখে নাও। ইন ফিউচারে ভাগ্য হয়তো আমাদেরকে মুখোমুখি দাঁড় করাতে পারে বা করাবে, কারণ আইনি বিষয় জড়িয়ে রয়েছি তো একে অপরের সাথে। তাই তো কি বললাম, ইন ফিউচারে ভাগ্য বা আমাদের কর্ম আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। মনুষ্যত্বের খাতিরে মানুষের মতনই কথা বলবো, বাট সম্পর্ক নইব নইব চ। তোমাকে আজকে বলে দিয়ে গেলাম। এই 2বার, এটা একটা সিঁদুর কিন্তু, ঠিক আছে? এই 2বার বা 3বার কেন হয়েছে জানো? কারণ প্রথমবার আমি ওকে চিনতেও পারিনি ঠিক মতন, জানতেও পারিনি, জাস্ট মুখে একটা কিছু হয়েছে, যা হয়েছে সেটা সবাই জানে। দ্বিতীয়বার জড়ালাম কিভাবে? দ্বিতীয়বার জড়ালাম আইনি মারফতে জড়িয়ে সেটাকে যখন সমঝোতায় আসতে গেল, আনার কথা বলা হলো, সেখানটায় আমাকে ইনভাইট করা হলো, আমাকে খাওয়ানো হলো। তারপরে স্বাভাবিক, এমনি তো আমরা খেতে পারি না, তাই না? যদি মন থেকে না মেনে নিই, মুখ থেকে তো ঢুকবে না, অন্ন তো ঢুকবে না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ধীরে ধীরে সম্পর্ক এমন জায়গায় আসলো, আমি ওদের বাড়িতে গেলাম, ওরা আমাদের বাড়িতে আসলো। তারপরে আবারও আমার পিঠ পিছে এই যে
যে কিনা তোমাকে বলেছে না যে আন্টি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকো না, এটা নোংরা। অ্যাকচুয়ালি ওই বিবির হাজব্যান্ডের কাছে কন্ট্রোভার্সিটা নোংরা তখনই মনে হয় যখন কিনা তাদেরকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করা হয়, তখনই তার কাছে কন্ট্রোভার্সি জগৎটা একেবারে খারাপ, একেবারে নোংরা। কিন্তু যখন তাদের ফরে হয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলে, আর বিশেষ করে আমার বিপক্ষে গিয়ে কথা বলে, তখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবং কন্ট্রোভার্সিটা তখন তাদের কাছে ভালোও লাগে। শুধু ভালো লাগে তাই নয়, কন্ট্রোভার্সিতে ডাইরেক্ট পার্টিসিপেট করে। কিভাবে পার্টিসিপেট করে? ওই যে বোতলের ছবি পাঠিয়ে দিয়ে, ওই যে মানে আমি ভিডিও করতে বলছি না, কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সার্ভ করে দিলাম, তাই না? এদের কাছে কন্ট্রোভার্সি জগৎটা তখনই নোংরা হয়ে যায় যখন এদের বিপক্ষে মানুষ কথা বলে, ঠিক আছে? আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খুব ভালো লাগে যখন যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদেরকে চেটে কথা বলে বা এদের পক্ষে কথা বলে, ঠিক আছে? এরা হচ্ছে নিজেদের মাইন্ড সম্পর্কে এরা সঠিক নয়। কন্ট্রোভার্সি যদি ভালো না লাগে, কোনো পরিস্থিতিতেই ভালো লাগবে না, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালো লাগা তো দূরের কথা, এদের ক্ষেত্রে পুরোটাই উল্টো। আর তুমি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছো। আমি যেই ফাঁদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি, তুমি সেই ফাঁদে নিজেকে ঢুকিয়ে ফেললে। জানি না তুমি ইন ফিউচারে কি করবে, তবে এই বিষয়টা পুরো পরিষ্কার, হ্যাঁ, যে কন্ট্রোভার্সি যদি ভালোই না লাগে, কন্ট্রোভার্সি যদি নোংরাই হবে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে অন্যের কোনো জিনিস সার্ভ করার কি প্রয়োজন? কিসের এত কি? তো এই যে কাজটা তুমি করলে একদম ফালতু কাজ করেছো। হ্যাঁ, আবারও বলছি, স্ট্রিম লাইভগুলো না প্রাইভেট করে ফেলেছে। তোমাকে লিঙ্কটা শেয়ার করতে বলো, তুমি দেখো যে কে কি করেছে আর প্রথমে কে করেছে, এটা দেখে নিয়ে তারপরে করো। আর এই যে বললে, আমিও সেটা বলে দিলাম যে ইন ফিউচারে আমাদেরকে মুখোমুখি হতে হবে, 100 বার হতে হবে। হয়তো মনুষ্যত্বের খাতিরে বা আইনের খাতিরে কথা বলতে হতে পারে, কিন্তু মন থেকে মেনে নেওয়া বহুত দূর কি বাত। কারণ এই যে একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বসা শোয়া সব কিছু একসাথে করে তারপরে আমার পিছনে যেইভাবে আমাকে নিয়ে কায়দা কানুন করা হয়েছে, সেখানটায় আর কোনো প্রশ্ন নেই। যা দেখার দেখা হয়ে গেছে, যা বোঝার বোঝা হয়ে গেছে। সম্পর্ক ইহজীবনে আর হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভগবান যদি এরকম লিখে রাখেন না যে ওর সঙ্গে আমাকে সম্পর্ক স্থাপন করতে হয়, ভগবানের সেই সিদ্ধান্তকে আমি নাকচ করার আমার শরীরের মনের যত শক্তি আছে সেটা দিয়ে নাকচ করে দেব। আর আশা করছি ভগবান এরকম চাইবেন না। যদি ভগবান এরকম চাইতেন তাহলে এই জিনিসটা আমার সামনে নিয়ে আসতেনই না। কেউ আমার সামনে কিন্তু আনেনি এই ঘটনাটা, আমার সন্দেহ হয়েছিল। আর ভগবান যদি না চাইতেন, আমার কাছে এদের আসল রূপটা ফুটেই উঠতো না। সুতরাং ভগবান যেখানে চান না, আমি সেখানটায় 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার তরফ থেকে সম্পর্ক আর কোনো দিনও হবে না। তাই তুমি তোমার ওই অনুমান আমার ক্ষেত্রে আর খাটিও না, বুঝতে পেরেছো? আর এটা বলিস না সেটা বলিস না, তুমি দেখি একেবারে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে বসেছো ভিডিও করতে, যে আমি কোনটা নিয়ে বলবো, ওর মেয়েকে নিয়ে বলবি না, মারুর সঙ্গে এটা হচ্ছে সেটা নিয়ে বলবি না। তাহলে তুমি ডিসাইড করে দাও না আমি কি কি ঠিক বলবো। ওই একটা ডায়লগ খুব মনে পড়ছে, লাইক সিরিয়াসলি গীতাদি, লাইক সিরিয়াসলি। এই ইম্পর্টেন্ট বিষয়টা অ্যাড না করে ভিডিওটা এন্ড করতাম কি করে, তাই না? বলছি কি, যেদিন মারু আর বিবির পুনর্মিলন হবে না, সেই দিন গোটা ওয়াইটি অবাক তো হবেই না, জাস্ট হাসবে, আর কিচ্ছু না। আর একটা কথা বললে না যে মারুর হাত ধরে বিবি ওঠেনি, বিবির হাত ধরে মারু উঠেছে, একদম ঠিক কথা। কে কার হাত ধরে উঠেছে সেটা তোমার না বললেও হবে, আমরা সবটা জানি। কিন্তু তারপরেও ওই ভিউজ দেখলে না চোখ কটকট করেই, আর তখনই ঠিক হামলে পড়ে, ভালোবাসাটা উতলে ওঠে, কারণ ভিউজের ভাগটা নিতে হবে। বুঝতে পারলে? সবই বোঝো, এখন কিছুই বুঝবে না। ভিডিওটা এইবার এই পর্যন্তই রাখলাম, এই একটা টপিক বাদ গিয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।